দুর্গাপুজো কিন্তু শুরু হয়ে গেছে বললেই চলে। আজ হলো দ্বিতীয়া, সবাইকে দ্বিতীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আর এটা হলো বিশ্বাস বাড়ির মা দুর্গা। প্রস্তুতি কিন্তু আমাদের একদমই তুঙ্গে। এখানে দেখুন প্যান্ডেলও মোটামুটি হয়ে গেছে, লাইটের কাকুরা চলে এসছে, চারিদিকে লাইট লাগাচ্ছে। আর এই হলো বিশ্বাস বাড়ির মা দুর্গা। বহু বছর পুরনো কিন্তু এই পুজোটা, 250-রও বেশি পুরনো। মা কিন্তু খুবই জাগ্রত এখানে, এটা আমাদের কথা নয়, সবাই যেটা বলে সেটাই বলছি। আর কালকে আমি বাড়িতে ছিলাম না, এই যে লাল রঙগুলো দেখতে পাচ্ছেন চারিদিকে, এটা কিন্তু কালকে হয়ে গেছে। প্রতি বছরে একবার করে এই ঠাকুরের তলাটা, তারপরে বাড়ির নিচে তো সব জায়গায় এরকম পাতা আছে, এগুলো সমস্ত রং হয় ওই দুর্গাপুজোর সময়। যে শ্রী দুর্গা ভবন লেখাই রয়েছে। আর এই সিঁড়ি দিয়ে কিন্তু এই ঠাকুর দালানে উঠতে হয়। সামনেও বড় বড় সিঁড়ি রয়েছে, 3 দিকে 3টে সিঁড়ি রয়েছে। আর এই হলো মেন রোড সামনে। আর ওপরে প্যান্ডেলটা দেখুন সাদা আর হলুদে এই বছর হয়েছে। এক এক বছর এক এক রকম কালার হয়, এবারে এটা হয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও, বাকি আছে। আর এখানে মা দুর্গাকে দেখুন, মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি আমার ছোটো ভাইপোটাকে মানে ননিকে নিয়ে এসেছিলাম, তো ও তো সেই বদমাইশি করতে, লুকোচুরি খেলতেই ব্যস্ত। ওকে নিয়েছিলাম, এবার আমি ওকে বলছি তুই একটু প্রণাম কর ঠাকুরকে। ও সে এমন একটা কথা বলেছে যেটা শুনে আমি হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারিনি। ওইটুকু বাচ্চা, বদমাইশি বুদ্ধি, এত মাথায়, মানে হাসিও পেয়েছে খুব। তো আপনারা শুনুন ও কি বলছে। নম করো, নমো নমো। মা দুর্গার দিকে তাকিয়ে, মা দুর্গার দিকে তাকিয়ে নমো করো, নমো করো না, গলায় ব্যথা হোক, নমো করো। নমো করতে গলা ব্যথা কিছু হয় না। হ্যাঁ, নমো নমো। এদেরকে নিয়ে থাকলে না সময়টা কীভাবে কেটে যায় বুঝতেই পারে না। তো এই ঠাকুর দেখা হয়ে গেছে, এরপর ওকে নিয়ে বাড়িতে চলে যাবো। ও খাবে, ওর মা খাবার করছে আর কি ওর জন্য। তো মায়ের কিন্তু রঙও কমপ্লিট হয়ে গেছে, চোখও কমপ্লিট হয়ে গেছে, পরশু দিনকে সাজাতে আসবে। আর এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে আমার মিস্তার নিজের হাতে ঠাকুরের সাজ তৈরি করেছে, সেটা আপনাদের সাথে সবটা শেয়ার করব। সোমবার দিনকে নাড়ু হবে, রবিবার দিনকে নাড়ু হবে, সোমবার দিন ঠাকুরা আসবে। পুরো পুজোর সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো পূজা প্রস্তুতিও অবশ্যই জানাবেন। আর এখন এই ননিকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। আর বাড়ির ভেতরটায় দেখুন চারিদিকে কিন্তু লাইট লাগিয়ে দিয়েছে। আর এগুলো কিন্তু সব আবার মেস্তার কালেকশান। মেস্তা খুঁজে খুঁজে এই সমস্ত লাইট নিয়ে এসে লোকদেরকে দিয়ে প্রতি বছর লাগায়। আর এই যে লাইটগুলো লাগানো হলো, এগুলো কিন্তু একেবারে সেই জগদ্ধাত্রী পুজো হবে তারপর যাবে। আমাদের বাড়ির কাছাকাছি খুব ভালো জগদ্ধাত্রী পুজো হয়, সেটাও শেয়ার করব। তারপরে এই ননিকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি, এরপর চলে যাব বাড়ির ভিতরে। তো আজকে ভিডিওটা এটুকুই। এরপর আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তো সবাই সাথে থাকবেন। বাড়ির পুজো কীভাবে হয় সবটা আপনাদের সাথে শেয়ার করব।